স্যার ফাইবার freelancing.com, তারপর হচ্ছে সারা স্টকে আমরা দেখছি, করছি, ফটো আপলোড আপওয়ার্ক, দিছি, তারপর আমরা টাইমস্কট, পিপল পাওয়ার। আপওয়ার্কে হচ্ছে অ্যাকাউন্ট খুলছি, তো ওখানে তো করা হয়ে যাবে। আচ্ছা, ভালো কথা। আমরা তার মানে ফাইবার ফ্রিল্যান্সার.কম আর শাটার স্টকে হাত দিয়েছিলাম, আর বেশি কিছুতে হাত দেওয়া হয় নাই, ঠিক কি না? হইলো ওগুলাতে রিসার্চ করা নেই তো। এখন যতটুকু পেয়েছি ততটুকুর মধ্যেই থাকবো আপাতত। যতদিন ইনকাম আসেনি ভালোভাবে, আমরা 3টার বেশি মার্কেট প্লেসে আপাতত যাব না। আমার কথা বুঝতে পেরেছেন? জি স্যার। মানে এটা এই ট্রেনিং এর জন্য আমি বলতেছি না, আমি আগামী 1 বছরের জন্য বলতেছি। সামনে আপনারা কি কি করবেন, কি কি করা উচিত, কিভাবে আগা উচিত, সেটার দিক নির্দেশন বলে দিচ্ছি। বুঝতে পারছেন? জি স্যার। ফাইবার ফ্রিল্যান্সার.কম শাটার স্টক পারলে আরো 2-3টা স্টক মার্কেট আপনারা অ্যাপ্রুভ করবেন। ফ্লিপিক, পিকবেস্ট, তারপর হলো টিস্প্রিং। এই যে নামগুলো বলতেছি, এই নামগুলো স্টক মার্কেটে কেমনে পাওয়া যায় এটা আপনাদেরকে আমি কি দেখাইছিলাম? জানি স্যার, আমি তো মনে করতে পারছি। হ্যাঁ স্যার, আপনি বলছিলেন যে আমরা যখন ইউটিউবে মানে গুগলে ইমেজ সার্চ করতে বলছি, এখানে স্টক বা এই ধরনের কিছু লেখা থাকবে, ওখান থেকে আমরা দেখতে পারি যে কোনগুলো হচ্ছে স্টক মার্কেট আর কি। ইয়েস। যখন আমরা মনে করো কালার পেজ দিয়ে সার্চ দেই, মানকি কালার পেজ, যে কোনো একটা ফুল সার্চ দেই, তখন তো স্টক মার্কেট গুলোর ইমেজ শো করে, ঠিক কি না? গুগলের ম্যাক্সিমাম। জি স্যার। হ্যাঁ স্যার, আমরা অন্যান্য মার্কেট হলে শুধু কমই ইউজ থাকে। হ্যাঁ, আমরা আমাদের সহজ বুদ্ধি, আমরা ওই ওয়েবসাইট গুলো নিব, কপি করব, আর ইউটিউবে যায় ওয়েবসাইট গুলো দেখবো যে কিভাবে অ্যাপ্রুভ করা যায়। আমরা তো ডিজাইন এখন আমাদের কারো প্রবলেম, আর অ্যাপ্রুভ করার নিয়ম আমরা যদি দেখি যে ইউটিউবে ওইটা নাই, তাহলে আপাতত জন্য ওখান থেকে আমরা ইগনোর হচ্ছি, ঠিক আছে না? মানে নিজেকে একটু খাটাইতে হবে। আর স্টক মার্কেটের কাজ কেন করব ভাইয়া? দেখো, যেমন এখানে অনেকে অলরেডি অর্ডার পাও নাই, পাইছো কি সবাই? না স্যার, সবাই পায় না। না স্যার, আমি পাই নাই। এখন আমি তোমাকে বলি, প্লেসমেন্টের জন্য নাইলে অন্তত তোমরা ফাইবারের বাইরে রিভিউ কিনতিছো, কিন্তু কেনার পরে তোমরা 2 মাস 3 মাস 4 মাস, এখন আমাকে তো আর তখন এইভাবে এখন যেভাবে পেয়েছো তখন তো ওইভাবে পাবা না। পাবা কি? না স্যার, পাবা না। তাহলে তখন কি তুমি হতাশ হয়ে মার্কেট প্লেস থেকে যদি তুমি অর্ডার না পাও, তাহলে কি হতাশ হয়ে বের হয়ে যাবা? জি না। এই বের না হওয়ার জন্য কি করতে হবে? আমি ফাইবারে ফ্রিল্যান্সার.কম এ কন্টেস্ট করব, পার ডে আমি শিডিউল বানাই নিব, পার ডে আমি 2টা কন্টেস্ট করব। 1 বছর পার ডে আমি 2টা করে কি করব? কন্টেস্ট করব। হ্যাঁ, পার ডে আমি 2টা করে কন্টেস্ট করব, এটা আমার শিডিউলে রাখতে হবে, ঠিক আছে? পার ডে 2টা করে কন্টেস্ট করব। স্টক মার্কেট গুলোর মধ্যে আমি পার ডে 5টা করে 10টা করে পারলে ইমেজ অ্যাপ্রুভ করব। জি স্যার। এইভাবে স্যার একটা প্রশ্ন জানার ছিল। স্যার একটা প্রশ্ন জানার ছিল। স্যার আমরা তো অনেক তো স্টক মার্কেট, তো আমরা একই ফটো কি বিভিন্ন স্টক মার্কেটে দিতে পারবো আমাদের নিজস্ব ডিজাইনের? শোনো, আমি তোমাদেরকে একটা কথা বলি, স্টক মার্কেটের মধ্যে শাটার স্টক যেগুলো আছে, শাটার স্টক এর মধ্যে লাইন আর্টের যে ইমেজ গুলো আছে এগুলোই বেশি দিবা। লাইন আর্টের ইমেজ, ভেক্টর আর্টের ইমেজ, এগুলোই শাটার স্টক মার্কেটে বেশি ইউজ করবে। টিস্প্রিং যে তোমাদের বললাম না, টিস্প্রিং, টিস্প্রিং একটা ওয়েবসাইট আছে, এইখানে টি শার্ট ডিজাইন খুব সেল হয়। টি শার্ট ডিজাইন, মক ডিজাইন,
মক প্রিন্ট ডিজাইন, ঠিক আছে, লেবেল ডিজাইন, এখানে প্রচুর বিক্রি হয় টিস্প্রিং। কথা হ্যাঁ বুঝতে হ্যাঁ পেরেছো? মক প্রিন্ট বুঝছো? হ্যাঁ স্যার। মক প্রিন্ট কি? স্যার তো মক গুলো না স্যার, ওগুলো যে ডিজাইন করা হয় সাধারণত আমরা যে ব্যবহৃত মক সাধারণ গুলো, যে এগুলো না মক স্যার? গুলো নেই 90 টাকা 80 টাকা 100 টাকা মক গুলো নেই না, হ্যাঁ হ্যাঁ ওই মগের মধ্যে দেখবা যে ডিজাইন থাকে, বিভিন্ন ডিজাইন থাকে, থাকে না? জি স্যার। হ্যাঁ স্যার। এটা তো জানো কি জানো না, মগ প্রচুর পরিমাণ তৈরি হয় সারা বছরে। হুম। জি স্যার। আর একই ডিজাইনের সব তৈরি হয় না, জি। কথা কি বুঝতে হ্যাঁ পেরেছো? স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার। মগে হিউজ পরিমাণ ডিজাইন লাগে, সেই ডিজাইনটা তোমরা যদি কাজ করো মক ডিজাইনের, যদি আর একটা কথা মাথা রাখবা, যেই জিনিসটা নিয়ে স্টক মার্কেট গুলোতে কাজ করতে থাকবা, অন্তত সেই জিনিসগুলো নিয়ে ফাইবারে কাজ করবা। হুম। মার্কেট প্লেসে ঠিক সেই জিনিসগুলোই দিবা। কেন? এতে সুবিধা কি হবে, কোনো বায়ার আসিয়া তোমাকে যদি পোর্টফোলি দেখতে চায়, মনে করো ভাই আমার পোর্টফোলি দাও, আপনি কি কাজ করলেন আমাকে পোর্টফোলি দেখান, ঠিক আছে না? দেখতে চাবে কিনা? জি স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখতে চাই সাধারণত। ঠিক বায়ারকে তুমি সেই স্টক মার্কেটের লিঙ্ক গুলো যদি ধরায় দাও, তাহলে দেখেন আমি এই যে স্টক মার্কেটে যে যেগুলো ইমেজ অ্যাপ্রুভ করছি, দেখেন এই যে আমার ডিজাইন গুলো, তখন কি হবে বলো? এটা অ্যাডভার্টাইজমেন্ট হবে, নিজের একটা অতিরিক্ত অ্যাডভার্টাইজমেন্ট হবে। নিজের পোর্টফোলি তৈরি হয়ে গেল, বায়ার তোমার ডিজাইন গুলো দেখতে পারলো, বুঝতে পারলো যে তুমি কি তুমি আসলে গ্রাফিক ডিজাইনার। জি স্যার। বুঝছো? আর স্টক মার্কেটে একটা কথা মাথা রাখবা, যখন 1,500 ইমেজ দেওয়া শুরু করবা, 1,500 ইমেজ হয়ে যাবে, তখন থেকে দেখবা যে সেল আসা শুরু হয়েছে, ডাউনলোড শুরু হয়েছে তোমার স্টক মার্কেট থেকে ইমেজ ডাউনলোড। ওই যে সবাই যারা বলে যে ইউটিউবিং করি ইউটিউবিং করি, শুনছো না? জি স্যার। ইউটিউব করবো ইউটিউবে করবো ইউটিউবে উপহার হবো। অনেক ছেলেবেলাই করতেছে, তরুণ গুলা বিশেষ করে যাদের বয়স একটু কম। তোমরা, তোমাদের একটা কথা বলি, ইউটিউব করার থেকে এতটা টাফ ইউটিউবে, হ্যাঁ, বর্তমানে একটা ইউটিউব চ্যানেল জনপ্রিয় করা যতটা কষ্টসাধ্য, তার থেকে এই স্টক মার্কেট গুলোতে ইমেজ গুলো যদি কাজ করা যায়, এর থেকে অনেক ফায়দা জনক। হুম। কেন? দেখো একটা ইউটিউবে, তোমরা কি জানো একটা ইউটিউব চ্যানেল মনিটাইজেশন করার জন্য কত পরিমাণ ভিউ, কত পরিমাণ সাবস্ক্রাইবার লাগে, এটা তোমরা কি জানো? জি কম স্যার। করে 4,000 10,000 ঘন্টা লাগে, স্যার। স্যার 4,000 10,000 ঘন্টা সাবস্ক্রাইবার লাগে। ইয়া করতে হবে স্যার। 10,000 সাবস্ক্রাইবার লাগে, 1 লাখ ভিউ লাগে। হুম। জি পার স্যার। আওয়ারলি 10,000 ভিউ থাকতে হবে। যদি কোনো ভিডিও পোস্ট করে, তার ভিডিও পোস্টের আওয়ারলি ভিউ থাকতে হবে 10,000। বুঝাইতে পারছি কি? জি স্যার। সেটা হইতে কতদিন লাগে জানো? স্যার অনেক সময় লাগে, আবার অনেক সময় দেখা যায় যে মিনিমাম সবটাই হয়। 2-2.5 বছর 3 বছর লেগে যায় যদি ভালোভাবে করতে, হ্যাঁ। জি আর স্যার। 2-1 জন যারা মনে করো আনকমন পারসন, তারা তো মনে করো হইতে টাইম লাগে না, একটা ভিডিও ছাড়লেই তারা মনে করো হয়ে গেল। ভাইরাল লাগে। আনকমন পার্সনের মধ্যে কি তোমরা আছো কেউ? কোথায় স্যার? আনকমন মানে আনকমন বুঝো নাই? এক্সট্রা মেধা স্যার আছে কারো? আপনার আছে, আপনার আছে স্যার। আমি তোমাদের কথা বলতেছি। আমাদের মধ্যে স্যার আছে। স্যার আপনি মুরাদ ভাই, ফিরোজ কবির, এগুলো না, আনকমন এগুলো না, এক্সট্রা নলেজ। মনে করো মুরাদ ভাই। সেইরাম কোনো গিটার বাজাইতে পারি, অথবা স্যার আমার বাড়িতে একটা ছেলে আছে। সেইরাম এরকম একটা সেইরকম গান, মানে যার গান শোনার জন্য কুটিয়া মানে ভক্ত, মানে শোনার সাথে সাথে তার ফলোয়ার হয়ে যাবে। স্যার আমার বাড়ির সাথে একটা ছেলে আছে, নাম ওয়াসিম। ওই হচ্ছে হলো বিয়ার গিলস এর মতো সব খাইতে পারে, একদম কাঁচা পোকা টোকা সব খাইতে পারে, সার্ভাইভাল এক্সপার্ট। ও আহাত ভাই, ওই যে সেদিন যে ভিডিওটা দিলেন আর কি, সেটা? হ্যাঁ হ্যাঁ, ওয়াসিম।
ওর তো ভিউ অনেক হচ্ছে ও এখন। ভাই দেখলাম একটা ভিডিও বানাতে ম্যান ভার্সেস ওয়াইল্ড। হ্যাঁ হ্যাঁ ওই রকমই হ্যাঁ ওর আছে, ভিডিওটা তো ভালোই ভিউ হয়েছে ভাই, ভিউ হচ্ছে ভালো। ভালোই ভিউ হচ্ছে। হ্যাঁ ভালো শেষ, এরকম ভিডিওটা তো ভালো ভিউ হচ্ছে। এরকম পার্সন হলে ইউটিউবে যায়। আর যদি এরকম পার্সন কেউ না হও, আমি তোমাদের সাজেস্ট করবো, হ্যাঁ, অন্তত একটা বছর স্টক মার্কেটে ইমেজ অ্যাপ্রুভ করতে থাকো, অন্তত একটা বছর। দেখো 1-1.5 বছর পর তুমি অবশ্যই গেইনার হবা। আমার কথা বুঝছো? জি স্যার। হ্যাঁ স্যার, হ্যাঁ আহাদ ভাই, স্যার। জি ভাই। ও আহাদ ভাই, হ্যাঁ শুনতেছি। ভাই ওই যে ওর মতো যদি আমার একটা স্ত্রী থাকতো না বুঝছেন, হ্যাঁ আমি তো মনে করি যে সেই পারে হ্যাঁ খালি ভিডিও বানাতাম, ইউটিউবে যেতাম। ভাইয়া আমি কাজের কথা আপনার বলতেছি, স্কিল আমি কাজের কথা বলতেছি, হ্যাঁ। আজকে যে এই টপিক গুলো মনের মধ্যে একটু গেঁথে রাখো, ঠিক আছে? তোমাদের এই যে টপিক গুলো দিচ্ছি আজকে, যেটা বলতেছি, এই টপিক গুলো মনের মধ্যে গাঁথো যদি ফ্রিল্যান্সার হইতে চাও। স্যার অনেকেই বলে যে স্টক ফ্রিল্যান্সারে মার্কেট গেল, যখন টাকা যখন তখন নাই, কথাটা কি ঠিক? হ্যাঁ। অনেকেই বলে যে ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে যখন টাকা আসে একবারই আসে, 2-3 বছর একদম নাই হয়ে যায়, এরকম কি হতে পারে? এখনো কি মনের মধ্যে এই সন্দেহ আছে? আমি তো জানি না এই বিষয়ে। একটা কথা বলি, মনে করো গ্রাফিক্স এর কাজ, এই কাজে কি কোনোদিনও মরণ আছে? না না, পৃথিবীর চাহিদা তো সবসময় আছে। হ্যাঁ, জি স্যার, নাই, মরণ নাই। তাহলে এর ফ্রিল্যান্সিং কেন বন্ধ হবে আমাকে বলো তো? স্যার এমনও হতে পারে, ধরেন ওই বারটা নক দিচ্ছে না, আবার নতুন বার আসতেছে না, এরকম হতে স্যার পারে না? স্যার স্যার হ্যাঁ স্যার। স্যার আসলে স্যার একটা পেশেন্ট নিয়ে কনফিউশনে ছিলাম, সেটা হচ্ছে কি ব্র্যান্ডিং। আসলে ব্র্যান্ডিংটা কি স্যার? ব্র্যান্ডিং আইডেন্টিটি মানে ব্র্যান্ডিং আইডেন্টিটি ব্র্যান্ড কি? কেজিএফ ছবিটা দেখিও তাইলে টের পাওয়া যাবে ব্র্যান্ড কি। হ্যাঁ অনেকে ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইন করে। কিছু বোঝানো হয়। আমি যেগুলো কথা বলতেছি ওটা বাদ দাও, ব্র্যান্ড তুমিও জানো, হ্যাঁ, আচ্ছা ব্র্যান্ড তুমি নিজেও জি। জানো, ঠিক আছে? না স্যার এটা জানি, কিন্তু আসলে স্যার ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইন, হ্যাঁ এটা মানে কি কোম্পানির যত যা যাবতীয় আছে সবকিছু ডিজাইন করা মানে কি স্যার ব্র্যান্ডিং ডিজাইন বলে নাকি? হ্যাঁ, ব্র্যান্ডিং ডিজাইন এক জিনিস, ব্র্যান্ডার ডিজাইন আরেক জিনিস। ব্র্যান্ড ডিজাইন হলো, ও হ্যাঁ স্যার ব্র্যান্ডিং ডিজাইন এটাই বলতে চাচ্ছিলাম স্যার আমি। ব্র্যান্ডিং হলো যে কোম্পানিগুলো ব্র্যান্ড আছে, ব্র্যান্ডের ওর সম্পূর্ণ গুলো ব্র্যান্ডের একই প্রকার ডিজাইন হবে, এটা হলো ব্র্যান্ডিং ডিজাইন, হ্যাঁ। ও আচ্ছা, আমার কথা ঠিক আছে স্যার। আজ সুমন যে প্রশ্নটা করছে তার উত্তরটা আমি দিয়ে দিই। আজ সুমন, জি স্যার শুনতেছি। স্টক মার্কেট কখনোই বন্ধ হবে না, বুঝছো? স্টক মার্কেট গুলো কখনোই বন্ধ হবে না। কারণ কি শুনো, স্টক মার্কেট গুলো একবার যেগুলো মার্কেট উঠে যায়, হ্যাঁ, অ্যামাজন কখনোই বন্ধ হবে তোমাদের মনে হয়? না স্যার, এটা তো পৃথিবীর 1 নম্বর প্রতিষ্ঠান। তাহলে মনে করো এই যে আমাদের মুখের মধ্যে শাটার স্টক, আমরা বাংলাদেশি লোক শাটার স্টক নামে যে পরিচিতটা পাইছি, বা থ্রি পিক বা টিস্প্রিং, আচ্ছা এগুলো কি? স্টক মার্কেট। স্টক মার্কেট এগুলো কি মার্কেট? এগুলো একটা ই কমার্স ওয়েবসাইট, এগুলো হলো একটা ই কমার্স ওয়েবসাইট। অ্যামাজনও যেমন ঠিক তেমনই এগুলো একটা ই কমার্স ওয়েবসাইট। ই কমার্স ওয়েবসাইটের কাম কি কম? ইন্টারনেটের মাধ্যমে গ্রাহক এবং বিক্রেতার পরিচয় করে দেওয়া। ইয়েস, ই কমার্স ওয়েবসাইটের কাম হলো এইটাই, ইন্টারনেটের মাধ্যমে গ্রাহক এবং বিক্রয়দাতার সাথে পরিচয় পত্র করা, মাঝখানে কিছু না
পার্সেন্টেজ নেই আর কি। 2 মিনিট আসছে, 2 মিনিট। হ্যালো, হ্যালো, হ্যাঁ জি ভাই, জি বলেন। হুম, আপনি তাহলে ওর সাবজেক্টটা বাদে দিয়ে দেন ভাই, ওর সাবজেক্টটা বাদ দিয়ে দেন। আমি মনে হচ্ছে ও পাবে না, যেহেতু ও হতাশ পার্টি। আর আমি আমি নিজেও বুঝতেছি না, আমি কালকে বুঝাই দিয়ে আসছি, তারপরে যদি হতাশ হয়ে থাকে তাহলে বেকার ওকে নিয়ে লং টাইমে না, ও টাকা পয়সা নিয়ে হতাশ আছে বেশি, কারণ আসলে ও এখনো ইনকাম কম তো। আপনি ওকে নিয়ে বাদ দেন, কারণ ও পথে যদি আপনাকে উচিত দেয় তাহলে বিশাল বিপদে পড়ে যাবে। এখনো আপনার ওর ব্যাচ পরিপূর্ণভাবে রেডি হয়নি, আমি জানার মতো আমি শুনছিলাম 7 জন 8 জন মাত্র জয়েন করছিল। ভাই কেমন আছো? যেহেতু ভাই ব্যাচ কেমন পরিপূর্ণ আছেন? রেডি হয়নি, আপনি অন্য একটা ট্রেনারকে নিয়ে ভালোভাবে ব্যাচ রান করুন। ওকে নিয়ে আপনি আগায় মাঝ পথে যা হোঁচট না খান। না না না, আমি বলি না, আপনি তো খুঁজে পাওয়া যায়। হুম, আপনার ওই স্কাইপ কেন জানি বন্ধ থাকে। তোরা ডলার ইনকাম করে বুঝছিস? আচ্ছা সবাই আমার আমরা কথা বই গিফট করবি, বই। সবাই ভুলে গেছে। আমার কথাগুলো শুনো। আজকে যে কথাগুলো বলবো, আমি বলছি তো 2-3 দিন যে কথাগুলো বলবো সব ইম্পর্টেন্ট। এখন কথাটা শেষ করি। আমি যেই কথা স্টক মার্কেট নিয়ে কথা বলেছিলাম, স্টক মার্কেট। এখন তুমি মনে করো আহাদ সুমন, স্টক মার্কেটে তুমি 10,000 ইমেজ দিয়ে দিছো, বুঝছো? জি স্যার। তুমি কি জানো 10,000 ইমেজ দিলে পার মান্থ ওখান থেকে তুমি $200 আর্ন পাবা? 200-300 টাকা কোয়া লাগবে না, এটা কি জানো? ওটা তো অটোমেটিক ইনকাম হবে। হ্যাঁ, স্যার 10,000 করলে কি ওরা নিজে থেকেই আমার $200 দেবে নাকি ওটা ভাগ্যের উপরে, যদি ডাউনলোড হয় টাকা না হয় না এরকম? শুনো, মিনিমাম $200 স্যার বললো। এখন তুমি 10,000 ইমেজ, বুঝতে পারছো তো কতগুলো তোমার ইমেজ হচ্ছে? অনেক তো। ইমেজের মধ্যে 10,000-এর মধ্যে আমি তোমাকে 10,000 ইমেজ তোমার ডাউনলোড হবে না। এখান থেকে হাইয়েস্ট তোমার 15-20টা ইমেজ অবশ্যই গুগল সার্চ ইঞ্জিনের টপের মধ্যে যাবে, এটা কি জানো? জি স্যার। আচ্ছা, যখন গুগল সার্চ ইঞ্জিনের টপের মধ্যে অন্তত যদি 10-20টা ইমেজ থাকে, তুমি জানো পার ডে গুগল সার্চ ইঞ্জিনে তুমি যে ইমেজ গুলো সার্চ করবা, তোমাদের দেখাচ্ছি না কতগুলো পরিমাণ লোক সার্চ করে। অনেক স্যার। ওখান থেকে যদি তুমি একটা ডাউনলোডের জন্য 10 সেন্ট, তার মানে $1 জন্য তোমার কয়টা ডাউনলোড হওয়া লাগবে? 10টা। তুমি এমনও, তোমার যদি সার্চ ইঞ্জিন ইমেজ টপে থাকে, তুমি এমনও দিন আছে যেখানে তুমি 1,000 ডাউনলোড 2,000 ডাউনলোড ইজিলি পেয়ে যাবা, এটা কি জানো? না স্যার, এটা জানতাম না। যারা স্টক মার্কেটে কাজ করতেছে, আমরা যে আলামিন ইসলাম বাবু স্যারকে দেখি না? হ্যাঁ চিনি তো। আচ্ছা শুনো, তোমাদের একটা কথা বলি, এলএলডিবি প্রজেক্ট সারা বছর কিন্তু চলে না। এই প্রজেক্ট 6 মাস পর, 1 বছর পর পর আসে। তার মানে মাঝে 6 মাস তারা কি করে? তারা কি ফ্রিল্যান্সিং না করে কি তারা কি করে খায়? স্যার আমি তো জানি আপনাদের মেইন ইনকাম তো আসে ফ্রিল্যান্সিং থেকে, এলইডিপি তো আমি প্র্যাকটিস করতেছি। তাহলে আসলে তারা যদি ফ্রিল্যান্সিং করে খায়, আলামিন স্যার জানো 2012 সাল থেকে ফ্রিল্যান্সিং করে খায়, 2012-10 থেকে। আমি 2014 সাল থেকে ফ্রিল্যান্সিং করে খাই। একটা কথা মাথায় রাখবা আহাদ সুমন, জি স্যার। কোনো কাজ করতে গেলে আমাদের বাঙালির এটা স্বভাব, কোনো কাজ করতে গেলে বাঙালির বড় স্বভাব কি, যেই কাজটা বাঙালি পারে না, মনে করো তুমি এই কাজটা পারো না,
তুমি এই কাজটাকে উল্টারো গীবত করবা। সুনাম কখনোই করবা না, মানে তুমি করবা ওই কাজটাই খারাপ। আমার বাঙালি কয় কি, ধুর ওইটা কোনো কাজ হইলো, ওটা যে জীবনে উন্নতি হবে না, কিছু হবে না, হাঁকাও মানুষ ওটা নিয়ে পড়ে থাকে, হাঁকাও। হ্যাঁ, মানে ওর সম্পর্কে গীবতের শেষ নেই। আমার কথা বুঝছো কি? জি স্যার, এটাই কথা। হাজার হাজার ছেলে পড়ে আছে, কিছু করে পায়নি। একটা আমি কথা বলি, মোটিভেশন কথা, সেই কথাটা শুনো, মানে গল্প। জি স্যার। তোমরা জানো কি জানো না, গুগল সার্চ ইঞ্জিনে ইঞ্জিনিয়ারিং ডেভেলপিং এর জব যে করে, হ্যাঁ, ইঞ্জিনিয়ারিং আপ গুগল সার্চ ইঞ্জিন উন্নতি করার জন্য, ডেভেলপ করার জন্য যে জব করে, সে আমাদের একজন বাঙালি। জাহিদ সবুর। সে হলো কি, জাহিদ সবুর, প্রিন্সিপাল ইঞ্জিনিয়ার অফ গুগল। সে বাঙালি। জি স্যার। সে একটা কথা বলছে, সেদিনই তার আমি একটা ভিডিও দেখলাম, সেই ভিডিওতে সে সুন্দরভাবে একটা কথা বললো, তুমি পারবে না। এই কথাটা নিয়ে সে একটা উক্তি বানাইছে, তুমি পারবে না। যখন সে ক্লাস 9-এ পড়ে, যে সমান ক্লাস 2-এ পড়ে, তখন তার মা বলছিল তুমি ক্লাস 5-এ ভর্তি হয়ে যাও। অনেকে বলছে তুমি 3-4-এ পড়ো নাই, তুমি 5-এ কেমনে পারবা? তুমি পারবা না। কিন্তু ওর মা বলছে না, তুমি পারবে, তুমি চেষ্টা করো, না পারলে কোনো সমস্যা নেই। কারণ লাইফ থেকে নাইলে একটা বছরই যাবে, আর যদি তুমি সাকসেস হও তাহলে তোমার কাছে 2 বছর কি হয়ে গেল, বেঁচে যাচ্ছে। ক্লাস হয়ে গেল। কারণ 3-4 তোমার পড়া লাগতেছে না, তাহলে 2টা বছর তোমার যদি তুমি পেরে যাও, তাহলে 2টা বছর কি হচ্ছে, অ্যাডভান্স হয়ে যাচ্ছে, ক্লাস হয়ে যাচ্ছে। ও কি করছে, পড়ছে, 10 জনে কইছে তুমি পারবে না, কোনো কারো কথা না শুনে মার কথাই শুনছে, পড়ছে, সে 5-এ উঠেও গেছে। বুঝছো? 5, 6, 7 পড়ার পর, 8 পড়ার পর, আগে কিন্তু তোমার তোমার জিএসসি ছিল না। এটা তো জানো নাকি? জি স্যার, জিএসসি ছিল না। 2008 কত সাল থেকে, 12 সাল থেকে চালু হয়েছে নাকি 11 সাল থেকে চালু হয়েছে। 8 পড়ার পর ও যখন 9-এ পড়ে, 9-এ উঠে, তখন দেখে যে 9, 10 একই বই। চিন্তা ভাবনা আসে যে আমি একদম এসএসসি দিব, আমি 9-এর বছরটা রাখবো না, 9 পড়বো না। তখন সে, অনেকে বলছে 9 না পড়ে 10 তুমি পারবা না, ঠিক আছে, তুমি কি করবা না, পারবা না। কিন্তু এখানে আবার তার মা বলছে তুই পারবি, তুই চেষ্টা কর। হ্যাঁ, সে 10-এ যায় কি করলো, পরীক্ষা দিল এবং এসএসসি পাসও করছে গোল্ডেন এ প্লাস নিয়ে। কথা বুঝো? ও সে আবার 3-4 না পড়ে 5-এ বৃত্তিও পেয়েছিল। বুঝছো? কি করলো, 5-এ সে বৃত্তিও পাইলো, 3-4 না পড়ে, 9 না পড়ে সে 10-এ পড়লো এবং মানুষের কথা না শুনে সে চেষ্টা করছে, সে পেরে গেছে, এসএসসিও পাস করছে। এরপরে ইন্টার পড়ার সময় তার নেশা চলে গেছে কম্পিউটারের প্রতি। ইন্টারের সময় তার নেশা চলে গেছে। মানুষ কয় খায়া দেয় কাম নাই, সে আবার সফটওয়্যার নিয়ে পড়ে থাকে। এগুলা দিয়ে কোনো কাম হবে? তুমি এগুলা দিয়ে কিছুই করতে পারবা না। উদয় তুমি পড়ালেখা বাদ দিয়ে এগুলার মধ্যে যায় সময় নষ্ট করতেছো। ঠিক আছে? সেই ইন্টার পাস করার পর পিএসসিতে ভর্তি হয়েছিল। এবং সেই সময়কালে সেই সফটওয়্যারের সেই দামটা হয়ে গেছিল। কিন্তু পিছনের লোক কি বলছে, তুমি পারবে না। তারপর সে ইন্টারন্যাশনাল পড়ার জন্য স্কলারশিপও পাইছে। এই এত কিছু করার পর আজকে সে গুগলের
প্রিন্সিপাল বলা হয়, কি ঠিক না? প্রিন্সিপাল ইঞ্জিনিয়ার। কিন্তু তার পিছনের মানুষগুলো কিন্তু সবসময় বলেছে তুমি পারবে না। হুম, ফ্রিল্যান্সিং, এই যে তুমি একটু আগে একটা ডায়লগ মারলা যে স্যার অনেকের কাছে শুনছি কিছু হওয়ার পর তুমি পারবে না ফ্রিল্যান্সার, আসলে এই কথাটা কারা বলছে জানো? নিজেরা পায়নি। অ্যামাজন সম্পর্কে অনেকে জানো হয়তো না? অ্যামাজন হ্যাঁ, স্যার একটু একটু জানেন। এইখানে আমি তোমাদেরকে একটা উদাহরণ দিয়ে দিই। আমাদের যে ফিরোজ ভাই আছে না, সেও অ্যামাজনে একটা ভালো কাজ করায় আছে, শেষের দিকে ভালো ইনকাম পাইছে, বুঝছো? অ্যামাজন কি ছিল, অ্যামাজনের মনে করো যে কম্পিউটারটা খালি চালাইতে পারে, কম্পিউটারটা খালি কি চালাইতে পারে, চালাইতে পারে, সেই অ্যামাজন থেকে স্যার ইনকাম আমার করতে প্রবলেম পারে। ছিল স্যার। স্যার আমার হচ্ছে ওই যে বায়ারটা না স্যার, রিভিশন দিছে। স্যার ওরা রিভিশন দিছে, উনি একটা পিক দিছে যে এটার মতো করে নিবে, তো ওটার মতো করে সাজিয়ে দিলাম। এখন উনি বলতেছে আবার ওই যে হোয়াইট এন্ড ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড লাগবে আবার। আর কিছুক্ষণ আগে ওরা জিজ্ঞেস করছিলেন কোনো ফন্ট লাগবে কিনা, উনি প্রথম বললেন যে নো, তারপরে বলছিল হচ্ছে অ্যাভাস ফন্ট ব্যবহার করতে, তাহলে আমি অ্যাভাস ফন্ট ব্যবহার করলাম। এখন আবার 3টা ফন্ট দিছে, বলতেছে এই ফন্ট ব্যবহার করার কথা। বেশি প্রাধান্য দিয়ে দিছো বায়ারকে, বায়ার তোমাকে এখন জ্বালাবে। স্যার 3টা ফন্ট দিল, তো এখন সময় আছে আর হচ্ছে আপনার 28 মিনিট, তো ওরা বললাম সময় লাগবে, উনি বলতেছে হচ্ছে 12 ঘন্টা দিয়ে হবে। তো আমি চাইলাম টাইম অ্যাড করতে চাইলাম, কিন্তু এখন তো অ্যাড করতেছে না। করে দিবে, সমস্যা নেই, প্রবলেম নেই, লেট ডেলিভারি হইলে প্রবলেম নেই, তুমি কর। তাই অ্যাড করলে তো দেখা যাবে টাইম, তাই না? টাইম অ্যাড না করলেও কোনো সমস্যা নেই, করো এখন। ঠিক আছে, ফাইবার থেকে ওখানে খালি একটা মেসেজ আসবে, কিন্তু ওটা কোনো প্রবলেম না। হ্যাঁ, করো তুমি। আচ্ছা, এখন কথাটা শুনো, ওই অ্যামাজনে যারা কম্পিউটার একটু চালাইতে পারতো, তারাই অ্যামাজন থেকে কি করতো, ইনকাম করতে পারতো। তা ভাই অ্যামাজন যখন আপডেট হয়ে গেছে, অ্যামাজন কেন আপডেট হয়েছে এটা কি কেউ জানো? না স্যার। অ্যামাজন বিশ্বের মধ্যে সেরা ধনী হয়ে গেছে, অ্যামাজনের মালিক। জি স্যার, 1 নম্বর। কাকে কাটাইছে? বিল গেটসকে কাটাই দিয়েছে। এখন তুমি বলো, তুমি যখন বিশ্বের সেরা ধনী হবা, তোমার প্রতি আইনগত তদারকি কতটা চলবে তোমার পিছনে? লাগবে, সব গোয়েন্দা সংস্থায় লাগবে না স্যার অনেক তখন অ্যামাজন চিন্তা করছে, আমি যদি যেই দেশগুলোতে আমার দেশে কোনো ওয়েবসাইটটা নাই, যে দেশগুলোতে আমার ওয়েবসাইট গুলো নাই, সেই দেশগুলোতে যদি আমি এখন এগুলাতে কাজগুলো বর্গার রাখি, মানে কাজগুলো রাখি, তাহলে আমাকে গোয়েন্দা বিভাগ আমাকে জরিমানা করবে, ফাইন করবে। এর জন্য ও কি করছে, যে যে কান্ট্রি গুলোতে নাই সেই কান্ট্রি গুলোতে ও সবকিছু হয়ে বন্ধ করে দিচ্ছে। যেই কারণে আমাদের বাংলাদেশে কিন্তু অ্যামাজন নাই। যেই কারণে আমরা অ্যামাজনের কাছ থেকে আর পারি না কাজ। কিন্তু এখনো বিডি কান্ট্রির লোক অ্যামাজনের কাজ করে। সেটা কি কাজ করে? অ্যামাজন লিস্টিং এর কাজ করে, অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং এর কাজ করে, অ্যামাজন বোর্ডের কাজ এখনো চলে। ঠিক আছে, অ্যামাজনের রিভিউ কাজ এখনো বাঙালি পাবলিক করে খায়। আমার কথাগুলো বুঝছো? এই যারা এই যে লিস্টিং করে, যারা বর্তমানে অ্যামাজনের রিভিউ করে, তারা কম্পিউটারের জ্ঞান সম্পর্কে অনেক কিছু জানে। হ্যাঁ, যেই কারণে তারা এখনো কাজ করে খাচ্ছে। আমি বলি ভাই, ওইটা ছিল একটা জাস্ট উইশ লিস্ট, গিফট লিস্ট করা। ঠিক আছে,
কানাকে দেখাইলে কানাও করতে পারে, সেইটা নিয়ে যদি ড্রপ আউট হয়, মানুষ হতাশ হওয়ার কোনো, ওটা কি কোনো স্কিল? উইশ লিস্ট কি? তুমি যদি একটা সাইন আপ করা বা ফেসবুক ইউটিউব লাইভ তোমাকে যদি বলা যায় যে একটা ইউটিউবে সাবস্ক্রাইবার করো, এটা কি কোনো কাজের স্কিল? না স্যার, না গ্রাফিক্স স্যার, এটা কাজটা তো কি? পানি পান্তা। তোমরা যে কাজটা শিখছো এটা কি? এটা স্কিল, এটা দক্ষতা স্যার, এটা আমাদের এটাকে স্কিল বলে। স্কিলের কোনোদিনও মরণ নাই, বুঝছো? আহাত স্কিল। সুমন, জি স্যার, স্কিল স্কিল। দিন যাবে ধারালো হবে, তুমি যত এটার প্রতি পড়ে থাকবা, যত এটার প্রতি তোমরা নেশায় অন্তর্ভুক্ত হবা, তত তোমরা এটার প্রতি ধারালো হবা। আমার কথা বুঝছো? জি স্যার, এই যে তোমরা এখন এডিটিং করতে পারো কিনা, ইমেজের এডিটিং করতে পারো কিনা? পারি স্যার, আচ্ছা, পারি স্যার। মনে করো তোমার দ্বারা ফ্রিল্যান্সিং হয় নাই, হ্যাঁ, তুমি স্টক মার্কেটে কাজ করা বন্ধ করে দিছো, তুমি ফাইবারে কাজ করবে না, তুমি freelancer.com-এও কাজ করবে না, অথচ ভালো লাগতেছে না, করবা না। এডিটিং করতে পারো না ইমেজ? জি স্যার, ভাই এডিটিং তো একটা পারি। ডিএসএলআর ক্যামেরা, সুন্দর চেয়ে একটা ডিএসএলআর ক্যামেরা কিনো, কিনে ফেসবুকে একটা পেজ ক্রিয়েট করো। আমি যেগুলো অনুষ্ঠানের, ওই যে বর্তমান বিয়ের অনুষ্ঠানের যে ইয়া করা হয়, ওয়েডিং নাকি জানি বলে, ওয়েডিং ফটোগ্রাফি। হ্যাঁ আচ্ছা, ওয়েডিং ফটোগ্রাফি, তুমি এই পোস্ট গুলো দেখো, ওয়েডিং ফটোগ্রাফি হিউজ চাহিদা। কি হ্যাঁ স্যার। চাহিদা আছে কিনা? জি স্যার, এখন তুমি তো এই পেশাটাও এই গ্রাফিক্স দিয়ে অন্তর্ভুক্ত হইতে পারো না? জি স্যার। আচ্ছা, তুমি এইটাও না করলা কেন ভাইয়া? ব্যানার কি ডিজাইন করে না? সারাদিন ব্যানার ফ্লায়ার এত ডিজাইন দেখতেছো, কেন তুমি একটা ব্যানার ফ্লায়ারের জন্য একটা বাজারের দোকান নিয়ে বসতে পারো না, যে আমি বিজনেস কার্ড, ব্যানার, ফ্লায়ার, লিফলেট এগুলো বানাই। আমি ব্যানার বানাই, লিফলেট বানাই, কারো যদি লাগে বলেন, মক ডিজাইন করি, মক প্রিন্ট করি। চলবে কি চলবে না? চলবে স্যার। করে খাওয়া যায়? জি স্যার, সম্ভব, দেশেও মার্কেট আছে। আচ্ছা, ওইটাও না করলাম, তুমি একটা হ্যাঁ স্যার, একটা শোরুম নিয়ে বসলা, নিজে একটা প্রিন্ট টি শার্ট ডিজাইনের জন্য একটা প্রিন্ট মেশিন কিনে নিয়ে আসলা, এখন ডিজাইন করে তুমি প্রিন্ট করলা। তোমার চলবে কি চলবে না? চলবে স্যার। ভাই তাহলে গ্রাফিক্সের কোথায় মরণ আছে আমাকে এখন দেখো। জি সবাই বলেন, হ্যাঁ কোথায় স্যার, মরণ চলবে। আছে? পড়ালেখা করে কি গ্রাফিক্স শিখার পর বেকার যুবক থাকা লাগবে, বেকার থাকা লাগবে? হ্যাঁ স্যার, মরণ নাই, কিন্তু আমাদের পথগুলো চিনতে হবে স্যার, আমাদের পথগুলো চিনতে হবে, তদ অনুযায়ী কাজ করতে হবে স্যার, আমাদের সেই অনুযায়ী কাজ করতে হবে। কালকে একটা ভিডিও দেখছি, ভিডিওটা শুনো, এই ভিডিওটা শুনলে আরো মজা পাবা। এক লোকের জাহাজ নষ্ট হয়েছে, বুঝছো? তা জাহাজ মালিকের একদিনে মনে করো যদি জাহাজটা বন্ধ থাকে, লাখ লাখ টাকা ক্ষতি হয়ে যায়। কি অনেক টাকা তো, অনেক খরচ। জাহাজটা তার নদীর মাঝখানে বন্ধ হয়ে গেছে। এখন সে কি করছে, একটা লোকাল একটা ইঞ্জিনিয়ার ডাকছে, ইঞ্জিনিয়ার ডাকার পর জাহাজটা ঠিক করার জন্য চেষ্টা করছে, ইঞ্জিন চালু হয়নি। পরে এইভাবে 1-2 দিন পার হয়ে গেছে, পরে কি করছে, বড় বড় ইঞ্জিনিয়ারকে ডাকছে, ইঞ্জিন ঠিক হয়নি। তারপরে আবার এখন এইভাবে 5-7 দিন পার হওয়ার পর ওই জাহাজের একজন ক্যাপ্টেন বলছে, আমার কাছে এক বৃদ্ধ লোক আছে যে জাহাজটা জাহাজ অনেকদিন আগে থেকে সে জাহাজ ঠিক করতো, তা এখন তার বয়স হয়েছে, বাসায় আছে, আপনি যদি বলেন আমি তাকে ডাকতে পারি। এখন মালিকের তো মনে করেন যে কোনো ওসিলা চাই, কারণ মালিকের এখন ঠিক করতে পারলে বাঁচে, কি পারে না?
জি স্যার, জি স্যার। মালিক বলছে ঠিক আছে আপনি ডাকেন। বৃদ্ধ লোকটা আসছে বিশাল বড় একটা হাতুড় নিয়ে তার মানে ব্যাগ থেকে হাতুড় একটা বাইর করে সে গোটা জাহাজটাকে রাউন্ড দিল, মানে যেই জায়গায় জাহাজের ইঞ্জিন আছে সেই ইঞ্জিনটা গোটালটা ঘুরে দেখলো। মালিকও তার পিছনে পিছনে দেখলো যে কি করে সে বৃদ্ধ লোক। হুম জি স্যার। তারপর সে ওই বড় হাতুড়টাকে থুয়ে ব্যাগ থেকে ছোট একটা হাতুড় বের করলো। হাতুড় বের করে একটা জায়গায় যা 10-12 বার বাড়ি মারলো, বুঝছো? বাড়ি মারার পর জাহাজটা রানিং হয়ে গেল। এখন যে জাহাজের মালিক, ইঞ্জিন চালু হয়ে গেছে, তারপর জাহাজের মালিক বললো আপনার বিল কত? সে বললো আপনি 7 দিন আগে দেখেন জাহাজটা চলে কিনা, তারপর আমাকে বিল দিয়ে। 7 দিন পর জাহাজ চলছে। যে মেরামতকারী বৃদ্ধ মানুষটি একটা চিঠি পাঠাইলো বিল লিখে। বিলে লেখা ছিল 1 লাখ টাকা। এখন যে জাহাজের মেরামত মালিক সে বলল 1 লাখ টাকা, এত টাকা কেন? সে আবার একটা চিঠি লিখে পাঠালো, সামান্য একটা হাতুড়ের বাড়ি মারা, সেটা 1 লাখ টাকা, এটা কেন? হুম এটা আপনি বেশি চাইছেন না? এরপরে সে আবার একটা চিঠি লিখে পাঠালো, হাতুড়ের বাড়ির দাম 100 টাকা, কিন্তু হাতুড়ের বাড়িটা কোথায় মারতে হবে তার দাম হলো 99,09,900 টাকা। বুঝাইতে পারছে কি? জি স্যার, মানে সহজ কাজ কিন্তু ওই তো কেউ তো পারতো না ওরা। আমার মেধাটার দামে ওইটা 100 টাকা হাতুড়ের দাম, হাতুড়ের বাড়ির দাম 100 টাকা, মেধার দাম এত টাকা। আমি গ্রাফিক্স কাজ শিখে কোথায় ব্যবহার করতে হবে, এই ব্যবহারটা আমার কাছে, আমি এই ব্যবহারটা কোথায় করব সেইখানে ব্যবহার করব, সেই জায়গাটা আমাকে দেখতে হবে, বুঝতে হবে। আমি জানি ফ্রিল্যান্সিং এ গ্রাফিক্সে কাজ করে যদি আমি ফ্রিল্যান্সিং এ হাত দিই তাহলে এখানে দামটা অনেক, কিন্তু আমি লোকালে যাই যদি এই কাজটা হাত দিই দামটা অনেক কম। তা আমাকে বুঝতে হবে আমি কোন মার্কেট প্লেস বা কোন জায়গায় বা কোথায় কি কাজ আমি দিলে জিনিসটার ভ্যালু পাবো, সেই জায়গাটা আমাকে সিদ্ধান্ত নিতে হবে। সবাই কি জিনিসগুলো বুঝছেন? হ্যালো, জি স্যার, মানে জেনে বুঝে কাজ করতে হবে, আন্দাজে কাজ করলে এরকম কাজ পাওয়া যাবে না। তা সবাই কেন চুপচাপ, খালি তুমি উত্তর দিচ্ছ আর বাদ বাকিরা কি কথা বলে না কেন? হ্যাঁ স্যার বলছি স্যার। জি স্যার। কি সজীব ভাই? শুনেছি শুনেছি, আমি খালি শুনেছি। কি শুনলেন, কি বুঝলেন বলেন দেখি। আপনি যে সাধারণ মার্কেট সম্পর্কে সব জানলেন, বড় বড় গল্প করলেন, সব শুনছি। বড় বড় গল্পটা কিসের জন্য বললাম, কি কারণ? ইন্সপায়ারেশন কি এক্সপ্রেশন হইলেন আপনি? লেগে থাকতে হবে, ফাইবারে কাজ না পাইলেও সাধারণ মার্কেটে কাজ করতে হবে। শুধু শাটার মার্কেট না ভাই, অ্যামাজন, তারপর আর কি কি যেন বললেন। এই তো কি কি বললেন আপনি, কি মনোযোগ দিলেন? সব কিভাবে মনে থাকে ভাই স্যার বললো যে আসলে গ্রাফিক্স এর কাজের আসলে শেষ নেই। হ্যাঁ ধরেন হ্যাঁ আপনি একটা দোকানও দিলেন, হ্যাঁ সেখানে যদি আপনি ফ্লায়ার বিজনেস মক ডিজাইন এগুলো করলেন, এগুলো করে আপনি ইনকাম করতে পারবেন। হ্যাঁ গ্রাফিক্স এর কাজের শেষ নেই, আপনার যদি একটা স্কিল থাকে সেটা আপনি সব জায়গায় কাজে লাগাতে পারবেন। তারপরে আপনি ফটো এডিটিং এর কাজের কথা বললেন, ফেসবুক পেজে বিজ্ঞাপনের জন্য এটার অনেক চাহিদা আছে। তাহলে কি আপনার, আমি একটু সবার কাছে শুনতে চাই, আমরা কি কেউ এখানে এই কাজটা কি ফালাই দিব, মানে এই যে 2 মাসে যে একটা স্কিল শিখলাম এই স্কিলটা কি ফালাই দিব সবাই? না না, ফালাই দেবো কেন, ভুলে থাকবো। যেটা শিখলাম এটা কি ফালাই দেওয়া যাবে স্যার? আমি 2 মাস সময় এখানে লস করলাম, এটা কি ফালাই দেওয়ার জন্য? এখানে লস হইছে না উন্নতি হইছে কোন? সেটাই বলতেছি যে 2টা মাস এখানে আমি সময় দিলাম, এটা কি ফালাই দেওয়ার জন্য? আদার সাইডের আমি অনেক কিছু লস দিয়ে
আচ্ছা, মারুফা ইয়াসমিন, আমার রাস্তা চেনা রাস্তা আমি টুকটাক করে করতে থাকবো, আপনাকে অন্য কাজে করবো। কে মারুফা ইয়াসমিন, কিছু বলেন। জি স্যার। কি স্যার? স্যার আমার তো 2 মাস আমি শিখলাম, অনেক কিছু শিখছি। আর স্যার আমার মাস্টার্সে আরো 1 ইয়ার এই গ্রাফিক্সের উপরে আরেকটা কোর্স আছে। ইনশাআল্লাহ ভালো কিছু করতে পারবো। আপনাদেরকে আরো একটা কথা বলি, কি করতে আমার পারছি? পরবর্তী যে ব্যাচ চালু হবে, যদি কারো মনে হয় যে আমি এখানে এখনো আরো কিছু শেখার বাকি আছে, আমি এখান থেকে আমার গ্যাপ আছে, তারা ওই ব্যাচে যায় এমনিতে ক্লাস করতে পারবে। আমার সাথে যদি যোগাযোগ থাকে, তাহলে তো নক, ভালো। হ্যাঁ তাহলে তো ভালো স্যার, আমার জন্য অনেক ভালো হবে আর কি। ঠিক আছে। আপনাদের এখান থেকে বেশি জনকে, আবার সবাইকে নেওয়া যাবে না, 5, 6, 7 জনকে নেওয়া যাবে। যদি আমার ব্যাচ চালু আমার সাথে যোগাযোগ রাখেন, যদি মনে হয় কারো কাছে যে ভাই আমার একটু আর একটু শিখলে খুব ভালো হবে, আমাকে একটু দিয়েন, আর একটু আমাকে ওই ব্যাচের সাথে একটু জয়েন করাই দিন, আমাকে বলবেন, অবশ্যই আমি আপনাদেরকে দিন স্যার। জয়েন করাই দিব। আমার কথা বুঝছেন? স্যার আমি করবো, আমি। আচ্ছা, কোনো সমস্যা নাই, স্বাগত। আমি যাদের শেখার জন্য আগ্রহ আছে, যারা আরো ডেভেলপ করতে চায়, আমি তাদেরকে স্বাগতম জানাই। ঠিক আছে, কখনোই তাদেরকে আমি বলবো না যে না, যে আপনাদের এটা দ্বারা সম্ভব না, আপনারা এখান থেকে সরে যান, আর আমি বুঝছেন। যদি কারো শিক্ষার জন্য আরো ক্লাস করা লাগে, অন্যদের মাঝে এসে ক্লাস আবার একদিন চর্চা করা লাগে, অবশ্যই অবশ্যই সেই চর্চাগুলো করব এবং করাবো। বুঝাইতে পারছি? জি স্যার। জি স্যার। এখন আপনারা বলেন, আপনাদের সবার নিউজটা এখন সামনের দিকে কেমন হইতে চাচ্ছে, বা কেমন আপনারা পদক্ষেপ চিন্তা ভাবনা করছেন, একটু কেউ কি বলবেন? সবাই একটু আস্তে আস্তে শুনতে চাই। প্রান্ত, তুমি শুরু কর, লিডার তুমি শুরু কর। জি স্যার, কি করব? কি সিদ্ধান্ত নিচ্ছ যে সামনের দিকে কিভাবে আগাবা, কি করবা না করবা, সেইগুলোর থেকে একটু বলো, শুনি। স্যার আমরা এখন সামনে যেভাবে আগাইতে পারি সেটা হচ্ছে কি, যে আসলে আমরা আমাদের যে ফাইবারের যে অ্যাকাউন্ট গুলো আছে, হ্যাঁ, সেগুলো এরকমই থাকলো, আমরা আমাদের স্কিল গুলো আস্তে আস্তে ডেভেলপ করলাম। আমরা বলি নাই, আমি তোমার কথা বলছি, যে তুমি এখন সামনের দিকে কিভাবে আগাইতে চাচ্ছ, পড়ালেখা কিভাবে করবা। আগাবো সেটা হচ্ছে যে আমি আমার স্কিলটা ডেভেলপ করব, এবং পাশাপাশি ফাইবার এবং ফ্রিল্যান্সার দুইটাতেই চেষ্টা করতে থাকবো। freelancer.com এ পার ডে কি 2-3টা করে কন্টেস্ট দিবা? হ্যাঁ জি স্যার, 2টা করে কন্টেস্ট দেওয়ার চেষ্টা করব, মানে আর স্কিল পাশাপাশি পাশাপাশি স্কিল ডেভেলপ করব। স্কিল ডেভেলপ করার জন্য কি কি পদক্ষেপ নিতে চাচ্ছ? জি, স্কিল ডেভেলপ করার জন্য কি কি পদক্ষেপ নিতে চাচ্ছ? স্কিল ডেভেলপ করা মানে যে পদক্ষেপ নিব সেটা হচ্ছে কি, যে গুগল ইউটিউব তো আছে স্যার, ইউটিউব দেখবো, গুগল দেখবো, হ্যাঁ, আমি যেটা যেটা শিখবো স্যার, সেটা অবশ্যই সেটা আমার নোটপ্যাডে সেভ করে রাখবো। নোটপ্যাড, হ্যাঁ, নোটপ্যাডে লেখা রাখবো যে আমি এটা করছি, এটা করবো। হ্যাঁ, শোনো, আমি এইভাবে আগাতে যাচ্ছি। আমার জানা মতে এখানে সবাই স্টুডেন্ট, হ্যাঁ, এখানে স্টুডেন্ট অনেক বেশি, হ্যাঁ, জি, পড়ালেখাকে প্রাধান্য দিতেই হবে। জি স্যার, এটা বাপ মার চাহিদা, নট খালি তোমার, এটা চাহিদা বাপ মার। পড়ালেখাকে প্রাধান্য কি করতে হবে? দিতেই হবে স্যার, দিতে হবে। তাই প্লিজ সবাই, আমি তোমাদেরকে অনুরোধ করব, অন্তত পার ডে যদি তোমরা 3 ঘন্টা বা 2 ঘন্টা পড়ালেখা করো, 2 ঘন্টা থেকে 3 ঘন্টা এনাফ। ভার্সিটির পড়ালেখাও 3 ঘন্টা যদি তুমি সুন্দর করে পার ডে পড়ো, এনাফ। এটা কি জানো? জি স্যার। কিন্তু ভাই এখন জীবনটাকে আর হাসি খেলা ঠাট্টা না বানায় দিয়ে, পড়ালেখার জন্য আমাকে পড়ালেখার একটা রুটিন বানাইতে হবে। আমাকে মার্কেট প্লেস কাজ করার জন্য, প্র্যাকটিস করার জন্য রুটিন বানাইতে হবে। এখান থেকে বের হওয়ার পর একটা রুটিন বানাবা, সুন্দর করে একটা রুটিন বানাবা, এবং
চেষ্টা করবা ভাইয়া ওই রুটিন মোতাবেক চলার জন্য। হ্যাঁ, লাইফকে এখন যদি তুমি স্বাধীনতাকে লাইফটাকে এখনই যদি তুমি স্বাধীনতা দিয়ে দাও যে না আমি যা ইচ্ছা তাই ঘুরে বেড়াবো লাভারকে নিয়ে, আমি ডেটিং এ যাব, আমি ওইখানে খাবো, ওইখানে ফ্রেন্ডকে নিয়ে আড্ডা মারবো, এখনো যদি এই চিন্তা ভাবনা করে থাকো তাহলে অনেক ভুল করবা। ঠিক আছে, লাইফে এই ভুলটাকে ছেড়ে দাও, ইগনোর করো। যা হইছে, যা ঘুরছি, যা বিনোদন হইছে, লাইফ অনেক হয়ে গেছে। এখন আমি সামনের 5-6 বছর কোনো বিনোদন নিব না। এখন 5-6 বছর আমি লাইফকে তুলবো। লাইফকে তোলার জন্য আমার সবচেয়ে বড় রুটিন দরকার। সুন্দর একটা রুটিন বানাবা, যে রুটিনে তুমি আসলেই চলতে পারবা, সেখানে তোমার পিতামাতা, ফ্যামিলি, খাওয়া দাওয়া, পড়ালেখা, ভার্সিটির সবকিছু থাকবে উল্লেখ। এবং আরেকটা ডায়েরি নিবা, যে ডায়েরিতে তুমি পরে রুটিন মোতাবেক চলছো কি চলো নাই, ওই দিনটা রাত্রি শেষে অবশেষে আধা ঘন্টা লিখবা যে আমি আজকে সারাদিনে কি করছি। এই জিনিসটা যদি তোমরা 5-6 বছর কন্টিনিউ করো, ইনশাল্লাহ দেখবা সাফল্য তোমাদের হাতের মধ্যে চলে আসবে। সেটা যে দিক দিয়ে হোক, পড়ালেখা দিয়ে হোক বা ফ্রিল্যান্সিং দিক দিয়ে হোক, সাফল্য হাতে আসতেই হবে। আমার কথা কি বুঝছো? জি স্যার। রুটিন করে কাজ করতে হবে। একটু আলাপ করো সাধারণত, আমি 2 মিনিট আসি। হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ স্যার কি ভাইরা, কি খবর ভাইরা, সবাই কেমন আছেন? এ প্রশান্ত, প্রশান্ত, হ্যাঁ ভাই। এর মেয়ে কি অবস্থা? হ্যাঁ, কই থাকেন কি প্রশান্ত? অবস্থা তোমার? ভালো আছো? এর মেয়ে কি অবস্থা তোমার? মিয়া তোমার কোনো খোঁজ খবর নাই মিয়া। এই যে ভাই, কি আমি করো? মরে গেছি, মরে গেছি একবার। দাদা এ কি করেন দাদা? চাপের মধ্যে আছি তো। কিসের এত চাপ রে ভাই প্রশান্ত? সবচেয়ে বড় চাপ বিদ্যুৎ কম থাকে। দ্বিতীয়ত মানে বিবির মানে বাচ্চা টাচ্চা হবে নাকি? আবির বাচ্চা টাচ্চা হবে নাকি? না না, কি বলেন? না, এই চাপ তো এগুলোকে কয় আর কি। কি প্রান্ত ভাই, ঠিক না? অবশ্যই এগুলোই চাপ, তাছাড়া অন্য কোনো চাপ নাই। এ প্রশান্ত, হ্যাঁ, বাবাটা আমরা চাপ হবে দেখলে চাপ দিতে নাকি তোমার? না আমরা চাপ বলতে গেলেই বুঝি ভাই, চাপ প্রকৃতি কি না। চাপ তো অনেক ধরনের থাকে। প্রশান্ত ভাই কয় বছর বয়সে বিয়ে করছেন? 24। এ প্রশান্ত, মাথাটা ঠিক আছে মিয়া? 24 বছর তো হয়েছে মিয়া, ফাইজলামি করো মিয়া। 24 হয়েছে তোমার মিয়া? মামলা খাওয়ার ভয় এই তুমি কত সালে জন্ম তোমার? 96। 96? 96? হ্যাঁ, তাহলে ঠিক আছে।
তো সিয়ানা তো হলো ভাই এইবারে তো 24 বছর হলো, বিয়ে করছে আবার 24 বছর বয়সে, এইবারে করছে। হ্যাঁ এবারে গ্যাস চলাকালীন সময় না, গ্যাস চলাকালীন সময় আগে? ব্যাস চলার আগেই প্রশান্ত ব্যাচে ঢুকছি। হ্যাঁ কি রিলেশন করি বিয়ে নাকি? না ওই রকম কিছু না। এ ভাই লুকান গান কি লুকাবে? এই এলা লুকালুকি খবর সব খুব খারাপ। আহ, আগে বললাম নাকি কি ধরাটানো করছিল নাকি? হ্যাঁ ভাই ওই যে ঘোড়াঘাটের ও ভাই মুঝে মারো মুঝে মারো কি আমি শুনি নাই ভাই কিছু। আচ্ছা 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 ও প্রান্ত ভাই ওই কিন্তু আক্ষেপ না সবাইকে শোনাতে এ ভাই আস্তে আস্তে সারা এই ক্লাস হচ্ছে কিন্তু ভাই মাথা ও রে আল্লাহ আমার তো মনেই নাই। না আমি তো খুব খারাপ কিছু বলি নাই ভাই। এত বড় বড় কথা বলছেন, এগুলো কিছুই না সেই জন্য এত বড় কথা বলে আমাদের এগুলো কি আর কি? প্রান্ত ভাই আর কই গেল? প্রান্ত ভাই হ্যাঁ দিশা তো হ্যাঁ সবাই রাতে মিটে আছে না কেন জানি আমার ভাইরা সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার ভাই। এই প্রান্ত ভাই কিরা ভাই বাইরে হচ্ছে টাইম বাইরে হচ্ছে রাত সময় 2 মিনিট আছে, তো টাইম বাইরে যাবে কি বলবো ভাই? আর ডেলিভারি দিয়ে দেন, আপনি ডেলিভারি দিয়ে দেন। হ্যাঁ ডেলিভারি দিয়ে দিলে দেখবেন আবার সময় বাড়ে গেছে। এই ভাই ভাই ডেলিভারি দেওয়াটা সময় ভাই সময় না থাকলেও সমস্যা নেই, ডেলিভারি দিও না, নেগেটিভ রিভিউ খাইও না। হ্যাঁ তোমাকে যা বলতে করতে বলছে তুমি সেই কাজটাকে করে তারপরে দিবা, ওখানে লাল দাগ হয়ে থাক কোনো সমস্যা নেই, স্যার 2 মিনিট সময় আছে কোনো সমস্যা নাই। আমি বলছি না লাল দাগ হয়ে থাক, টাইম অফ হয়ে যাক, তুমি আগে ডেলিভারি দিও না। যদি কাজ না সম্পূর্ণ হয় ডেলিভারি দিও না, তাহলে নেগেটিভ রিভিউ খাবা। স্যার আনলিমিটেড রিভিশন আছে না? রিভিশন থাকলেও তোমার দরকার কি? তুমি বায়োকে টাইম উল্লেখ করে দিছো না যে আমার টাইম লাগবে, বায়ো তোমার চ্যাটিং এর মধ্যে লিখে দিছে না আপনার নেয়ান টাইম। হ্যাঁ উনি 12 ঘন্টা সময় দিতে চাই স্যার। এখন তোমাকে আর কোনো সমস্যা নাই। হ্যাঁ আচ্ছা আমার কথা যদি বুঝে থাকো, এখানে মুরাদ ভাই কই গেল? আজকে কি সাবিয়া আজ সুমো সাবিয়া সামিয়া মুরাদ ভাই কি আজকে তোমার মতন গেছে নাকি? মুরাদ ভাই ছিল প্রথম দিকে, তারপরে লিভ নিছে। নিচে তো নিচে আর মনে হয় তাদের দেখাই নাই। আচ্ছা যাই হোক যেটাই হোক, এখন আমার কথাগুলো কি আজকে তোমরা বুঝতে পেরেছো? তোমাদের সামনের দিকে লক্ষ্য কি করতে হবে? জি স্যার, হ্যাঁ রুটিন করে করে কাজ করা। ভাই আমি তোমাদের যেটা বলছি এটা জীবনের বাস্তবতা বলছি। হ্যাঁ তোমার আজকে আহাদ বা প্রান্ত বা নাজমুল হোসেন রিশাদ বা তাসকিব হোসেন তোমাদেরকে আমি বলতেছি একটা কথা শোনো, আমি শুধু স্যার হিসাবে বলতেছি না, ভাইয়া হিসাবেও বলতেছি, হ্যাঁ বন্ধু হিসাবেও বলতেছি, জিনিসটা বুঝো। আমরা তো অনেক জীবন বাস্তবে মানে আমরা বাস্তব জীবনটা দেখে আসিনি। জি স্যার। হ্যাঁ আজকে তুমি হয়তো তোমার কাছে সময় মনে করো টাকা পয়সা 2 টাকা 4 টাকা হয়তো বা বাপ মার কাছ থেকে পেয়ে পাচ্ছ বা আছে, হ্যাঁ যে কারণে হয়তো বা কোনো বন্ধু বান্ধবের কাছে যা সময়টা দিতে পারতিছো, এক সময় না এক সময় দেখবা যে তোমার পকেটের টাকা ফুরায় গেছে, যখন তুমি তোমার বাপ মা তোমাকে স্বাধীনতা দিচ্ছে না, বলছে যে তুমি এখন জব করো, তুমি নিজে একটা কিছু করো, এক সময় না এক সময় যায় কিন্তু বলবে এই কথা, বলবে না? বলবেই জি স্যার।
ঠিক সেই সময় যদি তুমি জবও না পাও, তোমার পকেটে কিন্তু তখন তোমার চাইতেও লজ্জা লাগবে, আমি আব্বু আম্মুর কাছে 8 টাকা চাওয়ার কোনো সাহসে পাবো না। এক সময় এমন যে 10 দিনে একটা দিন টাকা চাইতে গেলেও হ্যাঁ লজ্জা লাগবে। হ্যাঁ স্যার হ্যাঁ, ঠিক সেই সময় তোমার দেখবা তোমার বন্ধু বান্ধব তোমার আশেপাশে নাই, এমনকি তোমার বান্ধবীও তোমার আশেপাশে নাই। কিছু আবার কারো থেকে যাবে, কারো থাকবে না, কিন্তু বাদ বাকি অনেকের উধাও হয়ে যাবে সবকিছু আশেপাশে। বিশ্বাস হয়? হ্যাঁ স্যার তা ভাই সময় থাকতে আমি ওদের কাছ থেকে একটু ইগনোর হয়ে যাই, কেন সময় দিব হ্যাঁ না? স্যার বিষয় হয় স্যার আমি রুটিনের মধ্যে লিখে রাখবো শুক্রবার ওদেরকে আমি এই বেলা 1 ঘন্টা সময়, 2 ঘন্টা 3 ঘন্টা সময় দিব, লিখে রাখবো। বন্ধুদের কেন দিব না? হ্যাঁ, আমি এই দিনে ছুটির দিনে 2-3 ঘন্টা করে ওদেরকে আমি সময় দিব। বাদ বাকি আমি রুটিনে লিখে দিব। আমি যদি তোমার একটা কথা মাথায় রেখো, যদি তোমরা এই রুটিনটা করতে পারো এবং একটা ডায়েরিতে তোমরা পার ডে কি করতেছো, তুমি যদি এটা লিখতে পারো, সত্যি কথা লিখবা, দেখবা তুমি নিজেই 10-15-20 দিন পর ওই ডায়েরিটা পড়ে দেখবা যে তুমি কি করে আসছো, ফেলে আসা দিনগুলো তুমি কিভাবে অতিবাহিত করছো। ঠিক 10-15 দিন পর তোমার কাছে চলে আসবে চিত্রটা। হ্যাঁ, তখন তুমি বুঝতে পারবা যে আসলে ভাই আমার কি করা উচিত। স্যার ওখান থেকে ভুল আমার আজকের জিনিসগুলো যে শিক্ষা, এটা হলো সম্পূর্ণ তোমাদেরকে আমি তোমাদেরকে একটা ভাষা দিয়ে শিখাই দিচ্ছি যে জীবনটাকে এইভাবে যদি করো, অবশ্যই জীবনটা সুন্দর হবে। হ্যাঁ, সময়কে মূল্যায়ন দেওয়া শিখো, সময় তোমাকে মূল্যায়ন দিবে। ঠিক আছে? আমি কথা বুঝাইতে পেরেছি? জি স্যার আমি কোনো কিছু দেখো সিদ্ধান্ত নেওয়ার আগে আমি 1 সপ্তাহ আগেই তোমাদের বলে দেই না? হ্যাঁ স্যার তোমাদের এখানে যে যাবো আমি 1-2 সপ্তাহ আগে বলে দিছিলাম। জি স্যার তার মানে কি, আমি অবশ্যই একটা কিছু রুটিন ধরে রাখি। তার আগের 4-5 দিন 6 দিন আমি কি করব, এই রুটিনটা অবশ্যই আমি একটা ধরে রাখি। কি ধরে রাখি না? জি স্যার রাখেন কারণ রাখতে হয়, বুঝছো? কখন কি সময় দিব, কখন কাকে কি সময় দিব। আমার ওই রুটিনের মধ্যে যদি অন্য কোনো রুটিন পড়ে যায়, আমার খুব ভেজাল পড়ে যায়। তারপর আমি ভাই রুটিনটা মেকআপ করার চেষ্টাই করি। হ্যাঁ স্যার আমি তারপরও রুটিনটা মেকআপ করার চেষ্টা করি মনে মনে। হ্যাঁ, তোমরাও এইভাবে জীবনটাকে বানাও, সাজাও। কষ্ট সবারই আসবে, কষ্ট যে মানুষের আসবে না, তোমরা কি মনে করো আমার জীবনে কষ্ট নাই? থাকতে পারে স্যার জানি না কিছুদিন আগেরই তো ঘটনা তোমরা জানো। হ্যাঁ ওটা তো স্যার সবার জীবনে কষ্ট আছে কম বেশি ঠিক এটা তো আছে, জানি স্যার টাকা পয়সারও কষ্ট নেই, টাকা পয়সারও কষ্ট আছে, সবই আছে। একটা গান কইছিল আয়ব বাচ্চু। আসলে আয়ব বাচ্চু কেন চিরদিন মনে করো মানুষের মুখে থেকে যাবে, কিছু কিছু জিনিস আছে যার কথাগুলো মনে করো রেখে গেছে, যে এই কথাগুলো সবসময় একটা মুখে কথা মুখে কি স্যার, প্রকাশ আপনার হবে। টাকা পয়সা থাকবে না কেন স্যার, কিন্তু আপনার মানে মানে প্রবলেম থাকবেই স্যার, টাকা পয়সার প্রবলেম এটা থাকবেই। এই আপনি যত ভুবনে ইনকাম একটা কথা বলছিল, বুঝছো, এই ভুবনে চিরসুখী আসলে কেউ সুখী নয়, সুখের এই পৃথিবী আসলে কেউ সুখী নয়। সুখেরই অভিনয় হ্যাঁ, আচ্ছা, একটা কথা বলি, কিন্তু আবার সবাই সুখী কেন জানো? যদি তুমি তোমার কষ্টগুলোকে সুখের মধ্যে প্রকাশ করতে পারো। হুম, কষ্টগুলোকে সারা জীবন ধরে বোঝায় রেখে না রেখে ক্ষণিকের 2-3 দিন কষ্ট রেখে উড়ায় দাও। ঠিক আছে, এটাই বেটার। কারণ জীবনটা চলবে, জীবন চলতে হবে, জীবনকে চলাইতে হবে। এই জীবন যতদিন আছে ততদিন দুনিয়ার কষ্ট সবকিছুই থাকবে, কিন্তু আমাকে যে লক্ষ্যটা আমাকে সামনে নিতে হবে সেই লক্ষ্যের দিকে আমাকে আগাইতে হবে। তুমি যদি লক্ষ্যকে পিছু পা টানো, তাহলে লক্ষ্য থেকে সরে যাবা। একটা কথা মনে রাখো, তোমরা এখানে মাত্র 15-16 জন আসো বা 20 জন আসো, এতটুকু মাথা 20 জনে এটা কিছু না। তোমরা যদি এই 20 জনই মনের মধ্যে গেঁথে নেও চাকু দিয়ে যে হ্যাঁ আমি ফ্রিল্যান্সার হব হব হব, তোমার কারো বাপেরও ক্ষমতা নেই তোমাকে ফ্রিল্যান্সার আটকায়।
হইতে। এটা আহামরি কোনো কাজ না যে এটা হবে না, এটা এমন কোনো কঠিন কিছু না যে এটা করা সম্ভব না। হ্যাঁ স্যার, হ্যাঁ। এটা কি খুবই কঠিন? এই 2 মাসেই তোমরা কি বুঝতে পারছো? হুম? কি খুব মনে হয়? কঠিনও না, কিন্তু প্র্যাকটিস না করলে কিছু সম্ভব না। খুব কঠিন না, হ্যাঁ, করে রাখতে হবে জিনিসগুলো, জিনিসগুলো সাথে থাকতে হবে। ভালোবাসতে হবে, শিখতে হবে, সাথে থাকতে হবে। তোমাদেরকে বলি ভাই, সত্যি কথা বলতে আমি কম্পিউটারকে খুবই ভালোবাসি। হ্যাঁ, আমি কম্পিউটারকে যদি আমাকে বলো যে ভাই সকাল সকাল থেকে আপনি সারা রাত জাগি থাকেন, কম্পিউটারের মধ্যে বসে থাকেন, আমি ভাই বসে থাকতে খুবই পছন্দ করব এবং খুবই বসেও থাকবো। হ্যাঁ, এইটাই ভালোবাসা আমার। দেখো, আমি 14 সাল থেকে এখানে জড়িত। এর মধ্যে আমি অনেকবার আমার বাধা আসছে, অনলাইনে ইনকাম হবে, হচ্ছে না, টাকা নাই, পাচ্ছি না, কাজ নাই, কিন্তু আমি এটা কখনোই ছাড়িনি। বুঝছো? এখনো আমি সেই আহামরি টাকা ইনকাম করি না, কিন্তু তারপরও আমার মনে হয় আজ না হয় কাল, একদিন না একদিন আমি সেই স্কিলে যাব, সেই বড় কিছু হব। এই আশাটা মনের মধ্যে এখন আমি গাঁথি রাখি। ঠিক আছে, কারণ আমি জানি ফ্রিল্যান্সারের কখন চোখের ভেলকিতে ফ্রিল্যান্সার খুলে যাবে, চোখ টের পাবা না। বুঝছো? এমনও তোমার কাছে একটা বায়ার আসবে যে তোমাকে 20 টাকা নিয়ে হাজির। হুম, আমার চোখে দেখা এরকম হয়েছে। ঠিক আছে, বিলিভ করো, আমি এমন এমন পার্সনকে দেখছি যারা ফ্রিল্যান্সার, মানে চোখের পলকে কোটি টাকার মালিক হয়ে গেছে, চোখের পলকে। বুঝছো? আর এইটাই একটা ওয়ে যে তুমি হইতে পারবা, যদি লেগে থাকো একদিন না একদিন হইতে পারবা, এটা একটা ওয়ে। বাংলাদেশে বর্তমান বিজনেস আর ঘুষখোর ছাড়া কোটিপতি হওয়া সম্ভব না। কি বিজনেসও বড় বিজনেস মূলধন লাগে স্যার, মূলধন ছাড়া বিজনেস করবেন কিভাবে? বসুন্ধরার বিজনেস মালিককে করতে চিনো? তো একটা বড় অ্যামাউন্ট লাগে স্যার। বসুন্ধরার মালিককে চিনো? বসুন্ধরার মালিককে কেউ চিনো? না স্যার, চিনি না স্যার, আপনি পরিচয় করা দেন। রংপুরের গোল্ডেন টাওয়ার শুনছো? রংপুরের গোল্ডেন টাওয়ার শুনছো কেউ? গোল্ডেন টাওয়ার শুনে নেন? রংপুরে জাহাজ কোম্পানির পাশে গোল্ডেন টাওয়ার, রংপুর গোল্ডেন টাওয়ার মার্কেট হোটেল, কেউ শুনো নাই? না স্যার, জানি না। এই লোক ফেরি করে বেড়াইতো, ফেরি, রাস্তার দোকান ফেরি ছিল, আস্তে করে একটা হোটেল তৈরি করছে গোল্ডেন টাওয়ার। এই গোল্ডেন টাওয়ারের মালিকে আসছে বসুন্ধরার মালিক। না স্যার, শুনিনি স্যার। রংপুর রাইডার্সকে কিনে নিছিল বসুন্ধরার মালিক, জানো না? সে তখনও কি মুরব্বিটাকে দেখো নাই? এটা জানি স্যার। তখনও তো মুরব্বিটা মাঠে গেছিল, তখনও দেখো নাই তাকে? হ্যাঁ স্যার। দেখছি স্যার। হ্যাঁ স্যার, দেখছি স্যার, ব্যাপারটা বুঝি নাই যে কোন জায়গা থেকে কিভাবে আসছে। ভাই, আমাদের রংপুরে এখন একটা শিকদার মার্কেট আছে, শিকদার দোকান আছে। হ্যাঁ, পাইকারি, বিশাল বড় শিকদার। হ্যাঁ, শিকদার স্টোর। হ্যাঁ, সালেক মার্কেটের পাশে। ঠিক আছে, বিশাল বড় স্টোর। হ্যাঁ, শিকদার। ঠিক আছে, এই লোককে লালবাগে কারমিকেল তো সবাই চিনো নাকি?
কারমাইকেল চেনে স্যার সবাই। আচ্ছা, যেখানে বর্তমান বাঘটা আছে ওখানে ছিল বট গাছ, এটা তো জানো নাকি? হ্যাঁ, হ্যাঁ স্যার। ওর আশেপাশে তো একটা চায়ের দোকান আছে, ওখানে যায় বলি তো ভাই শিকদার কি এইখানে আগে দোকান দিয়ে দোকানদারি করতো, জিজ্ঞাসা করি। এমন কেউ নাই যে চিনে না তাকে। হ্যাঁ, সে রাস্তায় ফুটপাতে ব্যবসা করছে, আজকে সে কোটি কোটি টাকার মালিক। আল্লাহ দিতে কতক্ষণ, খালি তোমার লক্ষ্যটা তোমার সঠিক রাখতে হবে। বুঝাইতে পারছি কি কিছু? সম্ভব স্যার, কিন্তু কেমনে সম্ভব না। হ্যাঁ স্যার, হ্যাঁ। লক্ষ্যটাই খুঁজে পাচ্ছি না স্যার। লক্ষ্যটা খুঁজে পাচ্ছি না, না ভুল কথা। লক্ষ্য কখনো খুঁজে পাওয়া যায় না। লক্ষ্য সোনার হরিণ না যে তোমাকে খুঁজে পাইবা। এই যে একটা কথা বললা, এইটাই ভুল। ঠিক আছে, লক্ষ্যটা কখনো সোনার হরিণ না যে তুমি খুঁজে পাবা। লক্ষ্যটা তোমার মনে থাকতে হবে, লক্ষ্যটা তোমার মনে বানাইতে হবে যে আমি এইটাই করব, এই কাজটাই করব। আচ্ছা, আজকে থেকে আমি ফ্রিল্যান্সিং যদি করি তাহলে আমি ফ্রিল্যান্সিং এ করব, আর নাইলে পড়ালেখা করলে পড়ালেখাই করব, ফুটপাতের দোকানদারি করলে দোকানদারিটা আমি ধরেই রাখবো। লক্ষ্যটা সঠিক ভাবে ধরতে হবে। আমার কথা বুঝছো কি? লক্ষ্যটা নিজেকে ঠিক করতে হবে, নিজেকে। নিজে ঠিক তো জগৎ ঠিক। আগে নিজেকে ঠিক করো। তোমরা তো অনেক ভাগ্যবতী, বুঝছো? তোমরা তো মনে করতেছো যে কি তোমরা তো অনেক ভাগ্যবতী। আমাদের এত ভাগ্য ছিল না, বুঝছো? আমাদেরকে এই যে এরকম ভাবে ভাই মার্কেট প্লেস শিখাই দিবে, অনলাইনের কাজ শিখাই দিবে, এরকম আমাদের ভাগ্যে ছিল না ভাই। তোমরা মনে করতেছো এলএলডিপির এইবারকার যতটা শিখাইছে বা এইবারকার যতটা লোক এলএলডিপি তে ফ্রিল্যান্সিং শিখছে তার বিগত পিছনে এত জীবনে শিখে নাই। এটা কি জানো আহাত সুমন? না স্যার, জানতাম না যে এবার এত বেশি শিখাচ্ছে। কারণ এলএলডিপি তে আগে প্লেসমেন্ট দেওয়া লাগতো কিভাবে জানো? মানে স্টুডেন্ট প্লেসমেন্ট। এটা যেমন এই যে তোমাদের আজকে আমি রিভিউ সবাইকে নিতে বলছি না, আজকে সবাইকে আমি রিভিউ নিতে বলছি না, কিন্তু আগে স্টুডেন্ট প্লেসমেন্ট কিভাবে ছিল জানো? আগে স্টুডেন্টের প্লেসমেন্ট ছিল যে যেখানে যে কোনো জব পাইলে স্টুডেন্ট যদি জব পায় কাজ শিখিয়া পাইলে হবে। কি করতো, এই তোমার যে কোনো 2-3টা কোম্পানির সাথে ওরা চুক্তি করে পেয়ার বানাইতো, সবাইকে অ্যাপয়েন্টমেন্ট লেটারের একটা করে কাগজ দিত, আর ওইটা অ্যাপয়েন্টমেন্ট লেটার আইসিটি ভবনে যা দেখাইতে যে আমার সবাই জব পাইছে। ফোন দিলে ও কোম্পানিগুলো কইতো হ্যাঁ হ্যাঁ আমার কোম্পানিতে জব করতে। বুঝছো? কিন্তু এখন এলএলডিবি এই বছরে বলছে যে না, আমাদেরকে অনলাইনে আয় দেখাইতে হবে, স্টুডেন্টকে অনলাইনে আয়ের প্লেসমেন্টে দেখাইতে হবে। যেই কারণে এখন আর ফ্রিল্যান্স ওই খালি গ্রাফিক্স শেখায় না, প্রথম থেকে ফ্রিল্যান্সিং শেখানো শুরু করে। কথা বুঝছো? তোমরা ভাগ্যবতী না যে এই সময়ের মধ্যে তোমরা এই জিনিসগুলো পেয়েছো। হ্যাঁ, আমি এটা বলতে পারতেছি না ভাইয়া, এটা আসলে এই 7-10 তারিখের পরে বুঝতে পারবো যে তোমাদের প্লেসমেন্ট দেওয়ার পরে কোথায় ব্যাচ হবে বা কোথায় না হবে, আবার নতুন করে রুটিন বানাই দিবে 2 দিনের মধ্যে, তখন বুঝতে পারবে। বুঝছো? তাহলে কি আজকের কথাগুলো কি সবার মধ্যে ঢুকছে না ঢুকে নেই? চুপচাপে তো সবাই নীরবতা পালন করতেছে সব সময়। বুঝতে পারছি, কিন্তু স্যার ফ্রিল্যান্সিং পেশাটা অনেকেই বোঝে না। দেখা যাচ্ছে যে ছেলেবেলের বিয়ে শাদীর ব্যাপার থাকে স্যার, এই ক্ষেত্রটা কি করা যেতে পারে? এই ক্ষেত্রটা কি করা যেতে পারে? আল্লাহকে বিলিভ করো। এই ক্ষেত্রে তো গার্লফ্রেন্ডে ভেঙে যাবে। জি স্যার, আল্লাহ তো বিলিভ করি। আল্লাহকে বিলিভ করো না,
তাহলে আল্লাহ তাআলা কি বলছে? তোমার হাতে কোন তিনটা জিনিস নাই বলো? হাত সুমন বলো। স্যার জন্ম মৃত্যু আর বুঝাচ্ছি মানে বিয়ে স্যার। সামাজিক পরিচয় দেখা যাচ্ছে যে অনেকে বুঝতে পারে না আমাদের এই পেশাটা সুমন, নতুন আমি তো। তোমাকে কি বলছি? আমাকে যেটা আল্লাহ তাআলার কথা আমি সেটা বলছি, তুমি সেটা বলো। বিলিভ আমার তো আমাদের হাত দিছে, বুদ্ধি দিছে, সবই তো দিছে। না, আল্লাহ তাআলা তোমাকে কোন তিনটা জিনিস তোমার কাছ থেকে কেড়ে নিছে, যে তিনটা জিনিস কখনোই তুমি তোমার কাছে রাখতে পারবে না, কন্ট্রোল। জন্ম মৃত্যু বিয়ে। তাহলে তুমি জানতেছো যে বিয়া তোমার হাতে নাই, তাহলে তোমার কপালে যেটা লেখা আছে বিয়া, তোমার যদি মনে ইচ্ছা থাকে তুমি বিয়া করবা, তোমার কপালে যদি ওটা লেখা থাকে, তুমি যেই পেশাই করো ভাই, তুমি ওই ওকেই পাবা। তুমি যদি রাস্তার ফকিরও হও, আর যদি তোমার কোটিপতি লোক মেয়ের সাথে বিয়া ঠিক থাকে, আল্লাহ তাআলা যদি রেখে রাখে, তাহলে তোমার হবে। তাহলে তুমি বিয়া নিয়ে কেন এত টেনশন নিচ্ছ? হ্যাঁ, টেনশন না স্যার, একটু সাবধান থাকলাম আর কি, এই জন্য ফোন নিলাম। আমার বিয়া হয় নাই। স্যার আপনার যেমন বুঝতে পারছে, কিন্তু আমারটা যদি না বুঝে। শোনো, তোমার লাভার যদি না বুঝে, আর তোমার লাভারের সাথে যে তোমার বিয়ে হবে, এটা কে বলছে তোমার? হ্যাঁ, বলে নাই স্যার। একটা কথা মাথায় রাখবা, যতদিন সে তোমার ঘরের বউ হয় নাই, হ্যাঁ, যতদিন তোমার ঘরে সে কি হয় নাই, বউ হয়নি, বউ হয়নি, ততদিন সে তোমার নয়। ততদিন সে তোমার নয়। তোমার যতদিন সে ঘরের বউ হয়নি, বউ যেদিন হবে সেই দিন মনে করবে হ্যাঁ এইটাই আমার, আল্লাহ তাআলা এই আমাকে দিছিল। ঠিক আছে, এই কথাটা মাথায় রাখবা। স্যার যেদিন বউ হবে তার 1 বছর পর তার আসল চরিত্র বুঝতে পারবে। বউ হবে তার চরিত্র সেটা পরের কথা। আল্লাহ তাআলা বউ যাকে লিখে রাখছে তোমার তাকেই হবে। তুমি যদি তোমার লাভারের, যদি তুমি মনে করো যে একবার তোমার লাভারও তোমাকে জান প্রাণ দিয়ে ভালোবাসে, তুমিও তাকে জান প্রাণ দিয়ে ভালোবাসো, যদি আল্লাহ তাআলা লেখা না রাখে, তুমি বিয়ের দিনও যা দেখবা যে বিয়া ভাঙি গেছে, কবুল করার আগে দেখবে ভাঙি গেছে। এরকম অহরহ ঘটনা আছে, ঠিক আছে? জি স্যার। যে বিয়ার দিনে যায় বিয়া আর হয়নি, এরকম অহরহ ঘটনা আছে। কারণ কপালে যদি লেখা না থাকে বিয়া হবে না। জি স্যার। আর এরকম উদাহরণ আমার সামনে, আমার বাড়ির সামনে একজন আছিল, নাম পাইলট ভাই, ঠিক আছে? 3 বার বিয়ার মন্ডলে যা বিয়া হয়নি তার। আর কি করবো, এখন সে বিয়ে করেছে। হ্যাঁ, না 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 না, ও যে কথাটা বললো আমি সেই কথাটার উদাহরণ দিলাম। হ্যাঁ, উনি চিন্তার মধ্যে পড়ে গেছেন। হুদায় চিন্তা আর হুদায় ভালোবাসা। জি স্যার। অস্ট্রেলিয়ার গরু যদি লেখা থাকে তাহলে অস্ট্রেলিয়ান গরু মিলবে, যদি না লেখা থাকে মিলবে না। জি স্যার। 01737 নাকি 208880। হ্যাঁ, আমি একটা নাম্বার দিয়ে দিছি, হ্যাঁ, বিকাশ নাম্বার। আজকে যারা রিভিউ নিবা তারা এইখানে 685 টাকা করে ঢুকাবা এবং আমার হোয়াটসঅ্যাপে বলে দিবা যে আমি টাকা দিয়ে দিছি। হ্যাঁ, কি? জি স্যার। স্যার বললাম খরচ সহ বলে দেন, অনেকে খরচ দিবে পরে। খরচ সহই বলে দিছি 685 টাকা। হ্যাঁ, আজকে প্লিজ সবাই প্লেসমেন্টের জন্য অবশ্যই রিভিউটা নিয়ে নিবা, ঠিক আছে? যার মধ্যে রিভিউ নাই আজকে অবশ্যই রিভিউ নিবা, এবং যাদের তোমরা দেওয়ার সাথে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে দিবা যে আমি এই নাম্বারে 685 টাকা দিয়ে দিছি। সাগর সরকার, তোমাকে কি আমি রিভিউ দিব না আরেকটু তুমি ওয়েট করো 2 দিন নাকি? স্যার যেটা ভালো হয়। তুমি 2 দিন ওয়েট করো, তুমি যদি এটাতে রিভিউ পাওয়া যাও তো তুমি টাকা নিয়ে নিও, হ্যান্ড ক্যাশ নিয়ে নিও, ঠিক আছে?
ঠিক আছে স্যার। আচ্ছা এই তাসরিফ হোসেন, তোমার তো রিভিউ নাই, আছে? তাসরিফ হোসেন, ওই এমডি তাসরিফ হোসেন হয়ে গেল। রাফিন, জি স্যার। আজকে নিতে হবে। জি আজকে আমি টাকা পাঠিয়ে দিয়ে আপনাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করব স্যার। তাসরিফ হোসেন, তোমাকে নিতে হবে। তুমি কই গেলা চুপ হয়ে, আল্লাহ জানে। এখানে কে কে আমরা দেখছিলাম? প্রান্ত তো সেদিনকে ছিল না, সজীব ভাই ছিল। সজীব ভাই, এখানে সেদিনকে কে কে রিভিউজ পায় নাই? আমরা দেখলাম যে মেহেদী হাসান রিয়াদ, মেহেদী হাসান রিয়াদ, হ্যাঁ নাজমুল হোসেন, তুমি টাকা পাঠাবে, আজকে রিভিউ নিতে হবে। মেহেদী হাসান, তোমার আজকেই কিন্তু নিতে হবে, ঠিক আছে? হ্যালো স্যার। হ্যাঁ স্যার বলো। হ্যালো স্যার। স্যার আমি আজকে রিভিউ নিব স্যার। আমি একটু লিভ নিতে পারি কি স্যার? তুমি টাকা পাঠাই দিবা, ওখানে বিকাশে পাঠাই দিয়ে আমাকে খালি হোয়াটসঅ্যাপে বলে দিবা যে পাঠাই দিছি। হ্যাঁ হোয়াটসঅ্যাপে লাস্ট নাম্বারটা দিয়ে দিবা, লাস্ট নাম্বারটা দিয়ে দিবা যে এই নাম্বার লাস্ট নাম্বার আমার। হ্যাঁ কই রে মেডিকেল স্যার এই দেখেন স্যার। ওইরকম দেখাইস না, ওটা আমাদের রংপুর। হ্যাঁ এরকম রংপুরের এবার রংপুর গোটাল রংপুর শহর ডুবে গেছে। আমি মানে ছোটবেলার থেকে লাইফে প্রথম দেখছি রংপুর শহর ডুবে গেছে। এটা গোবিন্দগঞ্জ স্যার। আমাদের রংপুর শহর এবার ডুবে গেছে, এবার জীবনের প্রথম দেখছি। মানে আমার এই যে 28 বছর আমি দেখিনি রংপুর শহর ডুবা। ঠিক আছে স্যার, আমি তাহলে ওই নাম্বারে টাকা পাঠাই দিয়ে আপনাকে নক দেব স্যার। ঠিক আছে ঠিক আছে, সবাই প্লিজ আজকে হ্যাঁ 2-1 দিন পরে হবে না। আমি কালকে নেটওয়ার্কের নেটের সমস্যা ছিল, ওই জন্য গিগটা দিতে পারিনি, আজকে দিতে হবে স্যার। 2-1 দিন তো আমাদের কাছে টাইমই নাই গো ইয়াসমিন, আমাদের তো 5-6 তারিখে জমা দিতে হবে। মানে আমি গিগ দেওয়ার পরে আপনাকে জানাবো। হ্যাঁ তুমি গিগটা আজকে দিয়ে দাও দিনের মধ্যে। তোমার যদি গিগে কোনো সমস্যা থাকে, এ প্রান্ত এই গিগের সমস্যা থাকলে মারুফা ইয়াসমিনকে এনিটেক্স দিয়ে তুমি গিগ মেরে দাও তো। কি করব? মারুফা ইয়াসমিনকে এনিটেক্স দিয়ে গিগটা দরকার পড়লে মেরে দাও। বুঝি না স্যার কি বললেন? মারুফা ইয়াসমিনের যদি গিগ মারার কোনো সমস্যা থেকে থাকে, হ্যাঁ হ্যাঁ তুমি এই দিনের মধ্যে এনিটেক্স দিয়ে মারুফা ইয়াসমিনকে গিগটা মারি দিও। স্যার আমি গিগ দিতে পারি স্যার, সমস্যা নাই। হচ্ছে কালকে থেকে আমি আজকেও নেট কানেক্ট দিতে পারতেছিলাম না, আপনি যখন ফোন দিছেন মানে পরে আমি অনেক ফোন অফ করে রিসেট করে তারপর হচ্ছে আর কি নেট কানেকশন দিছি। এখন কি নেট কানেকশন আছে না? হ্যাঁ হ্যাঁ নেট কানেকশন পরে ঠিক হয়েছে। আচ্ছা তুমি দিনের মধ্যে মারি দাও। হ্যাঁ কারণ আমাদের কাছে সময় নাই, আমি তো এর জন্য তোমাদের 2-3 দিন আগ থেকেই বলতেছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আমাদের কাছে সময় নাই, আজকে দিলে আমরা কালকে সবগুলো স্ক্রিনশট গুলো নিব, বুঝছো? কালকে আমাদেরকে স্ক্রিনশট গুলো নিতে হবে, লিংক গুলো সাজাইতে হবে। হ্যাঁ তোমাদের প্রোফাইল, তোমাদের সবগুলো ডকুমেন্ট সাজাইতে হবে। তোমাদের ডকুমেন্টের তোমরা তো মনে করতে যারা যে $5 নিবে, এগুলো $25 বানাইতে হবে, এগুলো সময় লাগবে তো, ঠিক আছে? কেউ আবার ভুলেও বলিও না যে এই যে কি জানি কয় যে আমি $5 কাজ পাইছি, ঠিক আছে?